এই অসন্তোষটা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি বা যে ট্রানজিশনের কথা উনি বলছেন, বা আপনার কাছে কি নতুন কোনো তথ্য, বা আপনি তো এটা নিয়ে অনেক কাজ করেন, কোনো তথ্য আছে? না, একটু নেচারটা আমাদের দেখতে হবে যে এগুলো কোথায় হচ্ছে বেশি। একটু যদি খেয়াল করেন, বেশ কিছু কারখানা রয়েছে যেগুলোতে অনেক মানে বড় বিনিয়োগ আছে এবং অনেক শ্রমিক কাজ করে, যেমন ৬,০০০, ৭,০০০, ৮,০০০ শ্রমিক কাজ করে। এরকম কারখানাও আছে যারা কমপ্লায়েন্ট, যারা কিন্তু এই যে দাবি দাওয়াগুলো সব পূরণ করছে এবং তারা ইতিমধ্যে যে ওয়েস্ট বোর্ড যেটা ছিল সেখানকার যে রিকমেন্ডেশন ছিল সেগুলো তারা বাস্তবায়ন করেছে। তারা নানা রকমের ভাতা দিচ্ছে, তাদের অনেক রকমের ফ্যাসিলিটি আছে। সেই কারখানাগুলোতে যখন এই ঘটনাগুলো ঘটে তখন কিন্তু সন্দেহের উদ্রেক করে। এবং এরকম অনেক যারা কারখানা মালিক তারা ইতিমধ্যে বলেছেন যে আমরা তাদের যে নতুন দাবি দেওয়া ছিল, যেমন এখানে তারা যদি হাজিরা দেয়, হাজিরা দেওয়ার পরেও তারা ভাতা পাবে, তারা যে সমস্ত টিফিন ভাতা আরও নানা রকমের যে ছুটি বা এই জিনিসগুলো কিন্তু ওইখানে চলছে। এরপরেও এই কারখানাগুলোতে ঘটনাগুলো কেন ঘটলো? এবং নাসা গ্রুপ থেকে যখন জিনিসটা শুরু হলো, এরপরে কিন্তু জিনিসটাকে ছড়িয়ে দেওয়া হলো আমি মনে করি। আর প্রথমে যেটা হয়েছিল, মানে এটা আসলে শুরু হয়েছে তো ২৭ তারিখ থেকে, ২৭শে আগস্ট থেকে। এরপরে 1 সেপ্টেম্বর থেকে হলো এই সমস্ত বড় ভালো যে সমস্ত কমপ্লায়েন্ট ফ্যাক্টরি সেগুলোতে হয়েছে। প্রতিদিন ডায়লগগুলো হচ্ছে মালিকের সাথে শ্রমিকদের। তো এই অবস্থায় কেন এই জিনিসটা হবে? আর প্রথমে যেটা দেখা গেল যে 1 সেপ্টেম্বর সেইখানে দেখা গেল যে বাড়ি থেকে লোকজন আসছে, এসে তারা ভাঙচুর করছে, সিসিটিভি ভাঙছে, গ্লাস টাস এগুলো ভেঙে দিচ্ছে, তারপরে তারা হচ্ছে এবং উস্কানি দিচ্ছে। পরে তারা যখন চলে গেল 5 তারিখের কথা যেটা বলছেন, এরপরে ওই ভেতরের যারা শ্রমিক, তারা অনেক বছর ধরে সুন্দরভাবে কাজ করছেন, তারাও যার সারিরা দিয়ে বের হওয়া শুরু করলেন। এবং আলটিমেটলি এখন যে অবস্থা হয়েছে যে সেখানে আর্মি যাচ্ছে, সেখানে পুলিশ যাচ্ছে, র্যাব যাচ্ছে, বিজিবি যাচ্ছে, কিন্তু মিটিং হচ্ছে ঠিকই, কিন্তু আলটিমেটলি ওটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। মানে এই যে অচল অবস্থা, প্রায় 300 কারখানা, হ্যাঁ, এবং সেখানে শুধুমাত্র কিন্তু এই যে আরএমজি ফ্যাক্টরি নেই, বরং সেখানে কিন্তু খাদ্য, ওষুধ, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু জিনিসগুলো ছড়াচ্ছে। তার মানে কি, আমার মনে হচ্ছে যে একটা সংঘবদ্ধ চক্র রয়েছে, যারা এই শ্রমিকদের মধ্যে যে ক্ষোভ সেটা কেউ উস্কে দিচ্ছে, আবার কিছু কিছু আছে যেরকম তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। এটা চরিত্র দেখে বোঝা যায় যে যদি এমন হয় যে না সেগুলো কমপ্লায়েন্ট না, তো তাহলে সেই ক্ষেত্রে আপনার ক্ষোভগুলো থাকবে, খুবই স্বাভাবিক। কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি যে কোনো না কোনোভাবে কেউ এই জিনিসগুলোকে হয়তো দেখানোর চেষ্টা করছে যে না, দেশে আসলে সরকার ঠিকমতো কাজ করছে না, তো নির্বাচন দিতে হবে। মানে এটা আমার ধারণা, এটা নাও হতে পারে, কিন্তু এটা একটা। আরেকটা হচ্ছে যে হয়তো তারা ঠিকমতো গিয়ে হয়তো ক্যাপচার করতে পারে নাই। তো এমন হয় না যে ঠিক আছে তারা চাচ্ছিল একটা কিছু, কিন্তু সেটা তারা করতে পারে নাই, এখন ঠিক আছে অসন্তোষটা করে দেয়। তো এই ধরনের অনেক হয়তো তৎপরতা থাকতে পারে, সেটা একটু ডিটেল ইনভেস্টিগেশন দরকার। তবে অবশ্যই যেহেতু পুলিশ নেই এখন, মানে পুলিশ মানে কি, শোনা যাচ্ছে যে প্রায় 1 লক্ষ পুলিশ নাকি জয়েন করেনি তাদের কাজে, যার ফলে তারাও দেখছে যে এই চক্র যে না ঠিক আছে এখানে একটা অস্থিরতা তৈরি করি, তাহলে সেই ক্ষেত্রে তখন আসলে এটা ফেইল স্টেট হিসেবে দেখানো যাবে বাংলাদেশকে। আর একটা জিনিস একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, বিশেষ করে ভারত, মানে যারা আমাদের প্রতিদ্বন্দ্বী, তারা কিন্তু ইতিমধ্যে একটা অফার করেছে, ঠিক আছে আমাদের এখানে সুতা হয়, আমাদের এখানে তোলা হয়, অ্যাক্সেসরিজ আমরা তৈরি করি, ফ্যাব্রিক তৈরি করি আমরা, এবং কাটিং মেকিং সবই করি, তো সুতরাং আমাদের এখানে অর্ডারটা আসুক। তো এই সব মিলিয়ে যে পরিস্থিতি, তা আমি মনে করি যে এটা আমরা যদি একটা পূর্ণাঙ্গ তদন্ত করি, এবং একটা টাস্কফোর্স কিন্তু এখন নেই, অনেক বিষয়ে টাস্কফোর্স হয়েছে, কিন্তু এত অশান্তি চলছে এই গার্মেন্টস সেক্টর এবং অন্যান্য শিল্প খাতে, এটা নিয়ে কোনো টাস্কফোর্স হচ্ছে না, কিছুই হচ্ছে না। তো এই আমার মনে হয় কি যে এটা করলে, তদন্ত করলে বোঝা যাবে যে আসলে কারা কারা এর সঙ্গে জড়িত।